এই সরকার প্রথমবারের মতো লালনের তিরোধান দিবসকে জাতীয় পর্যায়ে ঘোষণা দিয়েছেন। এটাকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে আমরা দেখছি। তো এর ফলে যেটা হবে যে আগে শুধু কুষ্টিয়াতে হতো কিংবা কিছু ঢাকায় কিছু নিজস্ব উদ্যোগে হতো, এখন এটা সরকারিভাবে জাতীয়ভাবে সারা বাংলাদেশে হবে। এবং সেটা একটা লালনের যে গানের যে একটা মর্যাদা, গানের যে একটা লালনের প্রতি ভক্তি এবং লালনের গান সুর রক্ষার যে চেষ্টা, সেটা গড়ে উঠবে সারা দেশে। তো আমি খুব আশা করছি যে আগামী বছর আরও বড় করে হবে এবং জেলায় জেলায়, এখন তো সারা বাংলাদেশের মানুষ কুষ্টিয়াতে আসে এবং কুষ্টিয়ায় আসতেই হবে কারণ লালনের ধাম তো এখানে। তারপরও যারা আসতে পারছেন না তারাও কিন্তু যার যার মতো করে করতে পারবেন। তো ফলে এবং এটা আমরা চেষ্টা করব যে সংস্কৃতি মন্ত্রণালয় যেহেতু এটা দায়িত্ব নিয়েছে, আরও চেষ্টা করব যে সারা দেশে কিভাবে আরও লালনের গানকে, সঙ্গীতের যে মর্যাদা সেটা নিয়ে যেতে, এটাকে পল্লীগীতির বাইরে নিয়ে যেতে, যেটা ফরিদা পারভিন করে গেছেন, খুব সারা জীবন তার চর্চার মধ্যে ছিল। তো আমরা সেটাই করব। আরেকটা বিষয় আপনাকে বলি, এই জায়গাটা বৃদ্ধি করার পরিকল্পনা আছে কিনা? মানে লালনের জায়গা তো অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, সেটা হলো মানুষ এখন চলাফেরাই করতে পারছে না। আমি তো দেখলাম যে লাখে লাখে মানুষ আসছে, যে ওরা যে হাঁটবে সে হাঁটার জায়গাটুকু না। আমরা চেষ্টা করব যে আরেকটু জায়গাটাকে বাড়াতে, কিন্তু এখনই দেখছি না উপায়, কিন্তু এইটাকে বাড়াতেই হবে। কারণ এতগুলো মানুষ এসে তারা একটু হাঁটাচলা করবে, থাকবে, সেরকম পরিস্থিতি এখনও নাই। তো এটা আমরা বাড়াবো।